হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে এনেছি ইলিশ মাছ। এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন ইলিশ, বর্ষার ইলিশ এনেছি। আমাদের এখানে তো ইলিশ পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয়। ইলিশ মাছ এনেছি, এটা আজকে করবো ইলিশ ভাপা। এখানে দেখো একটা কৌটার মধ্যে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কম কম দেবে, তো কাঁচা লঙ্কা দেবো। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি, এটা দেখো সরষে আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে, এটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে রান্না করবো ইলিশ ভাপা। আর দেবো সরষের তেল, দেখো ঘরের ধানের সরষের তেল, একদম খাঁটি সরষের তেল। এটা আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখবো হাত দিয়ে। মাছটা ভালো করে মেখে নিয়েছি, দেখো সরষের বাটা দিয়ে, সরষের কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালো করে করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে আরেকটু কাঁচা সরিষার তেল দেবো। দেখো দিয়ে দিলাম সরিষার তেল। আমাদের ঘরের সরষা চাষ হয়েছিল, সেই সরিষা কুটিয়ে নিয়েছি, একদম খাঁটি সরষা তেলটা, এটা কোনো মেশা নেই। আবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবার কাঁচা লঙ্কা চিরা এগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখো আমি ভালো করে ইলিশ মাছগুলো মেখে নিয়েছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ। সরষের তেল ভালো করে দিয়েছি, অনেকটা তেল দিয়েছি, আমাদের ঘরের তেল বলে। আর এখানে মাছগুলো লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা চিরা লঙ্কাও দিয়েছি। এবার আমি ওটা যে চাপা, এটা লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বেলে দিই। গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার কড়াইতে দেবো একটু জল দিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে নিয়েছি, জলও দিয়ে দিয়েছি, জলটা তেমে গেছে। এবারে এর মধ্যে আমি টিফিন কৌটাটা বসিয়ে দিচ্ছি। এবারে এই যে চাপা, এই চাপাটা লাগিয়ে দিচ্ছি। থাক, এটা আবার হতে থাক। দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপাটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা টিফিন করে নামিয়ে রেখে দিচ্ছি গ্যাস থেকে। আজকে ইলিশ ভাপাটা হয়েছে, এখন একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেছে। এখানে নিয়েছি সুজনি শাক, সুজনি শাকের ভাজা, লবণ, হলুদের গুঁড়ো, দেখো বন্ধুরা ইলিশ ভাপাটা কেমন হয়েছে, খুলে নিয়েছি। ওটার চাপা খুলে নিয়েছি, এই দেখো হয়ে গেছে ইলিশ ভাপা। কেমন হয়েছে তোমরা বলবে।